নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে বিভিন্ন কোর্সেসের, সেটা হতে পারে বিএ, বিটেক, বিই, এই বিসিএ, বিবিএ, এমসিএ, এমবিএ, বিভিন্ন যে কোর্সেসে রয়েছে, তো তোমাদের যে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশান সেকেন্ড, ফোর্থ, সিক্সথ, 8 এবং 10 সেমিস্টার, তো সেই এক্সামিনেশান কিন্তু মোটামুটিভাবে প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, বা পুরোপুরি কমপ্লিট না হলেও দু একটা এক্সামিনেশান বাকি আছে। তো যাই হোক, এবার এক্সামিনেশন কমপ্লিট হওয়ার পর থেকেই স্টুডেন্টদের একটা জিনিস মাথার মধ্যে চলতে থাকে যে দাদা আমাদের রেজাল্ট কখন বেরোবে। ঠিক আছে, এই যে রেজাল্ট কখন বেরোবে সেটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কারণ এই রেজাল্ট বেরোবার যদি বলো যে এক্স্যাক্ট ডেট, সেই এক্স্যাক্ট ডেট বলা কিন্তু যথেষ্ট মুশকিল। প্রত্যেকবারেই দেখা যায় কি যে তোমাদের 1.5 মাস বা 2 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যায়। এখন যেহেতু তোমরা জানো যে ম্যাকআউটের কপি চেকিং পদ্ধতিটাও অনেকটা সহজতর হয়েছে, ফলে কিন্তু তোমাদের রেজাল্ট তাড়াতাড়ি বেরোয়। তো জুন মাসে যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে, তো তোমরা আশা করতে পারো জুলাই মাসের শেষের দিকে কিন্তু তোমাদের এই যে সেকেন্ড, ফোর্থ বা সিক্স সেমিস্টারের যে রেজাল্টগুলো আছে সেগুলো বেরিয়ে যাওয়ার কথা। তোমাদের পাসিং মার্কস হিসেবে তোমরা জানো যে তোমাদের টোটাল কিন্তু 40 মার্কস তোমাদের পেতে হবে টোটালে। এখানে কিন্তু আলাদা আলাদাভাবে তোমাদের ইন্টারনাল বা এক্সটার্নাল পরীক্ষার ক্ষেত্রে বলা হয়নি। টোটালে তোমাকে 40 মার্কস পেতে হবে, যেটা কিন্তু খুব একটা কঠিন বিষয় বলে আমার মনে হয় না। তোমরা ইজিলি সেটা স্কোর করতে পারবে। তবে এরপরেও যে সমস্ত স্টুডেন্টদের কিছু কিছু সাবজেক্টে কঠিন বলে মনে হয়েছে, প্রোগ্রামিংয়ের কিছু সাবজেক্টের কোশ্চেন যথেষ্ট কঠিন এসেছিলো আমার নিজের দেখা, নিজের সলভ করা সেই প্রশ্নগুলো। তো সেক্ষেত্রে কিছুটা স্টুডেন্টদের প্রবলেম হয়েছে। স্পেসিফিকভাবে ম্যাথামেটিক্স 2A এর ক্ষেত্রে দেখলাম যে কিছু স্টুডেন্টের খুব প্রবলেম ফেস করতে হয়েছে। নিউম্যারিক্যাল টাইপ যে পেপারগুলো তোমাদের ছিল, সেই পেপারগুলোতেও তোমাদেরকে কিন্তু যথেষ্ট মানে প্রবলেম ফেস করতে হয়েছে তোমাদের, যেহেতু একটু কঠিন ছিল এক্সামিনেশান। তো যাই হোক, যেহেতু তোমাদের প্রিপারেশান ভালো ছিল, তোমরা নিজেদের ফিল্ডে আরও ভালো করবে। এবং এখন এক্সামিনেশান প্রায় শেষের দিকে বা হয়েও গেছে অনেক জায়গায় কমপ্লিট। তো এখন তোমরা রেজাল্ট নিয়ে চিন্তা করো না, কিছুদিন নিজেরা রিল্যাক্স করো। এরপরেই আবার তোমাদেরকে নতুন সেমিস্টার সিস্টেম, যারা সেকেন্ডে ছিলে তারা থার্ড, ফিফথ, সেভেন্থ, নাইনথ, এরকম সেমিস্টার আবার তো তোমাদেরকে পড়তে হবে। তাই এইসব নিয়ে খুব বেশি চিন্তা করো না। যে সমস্ত স্টুডেন্টদের এটা লাস্ট সেমিস্টার এবং লাস্ট ইয়ার ছিল, তাদের প্রত্যেককে বেস্ট অফ লাক, তারা জীবনে প্রতিষ্ঠিত হও। এবং যাদের এখন আরও অনেক সেমিস্টার রয়েছে সামনে, তারা অবশ্যই নিজের সেমিস্টারগুলোর ভালো করে প্রিপারেশান নাও। আমি জানি তোমরা প্রত্যেকেই নিজেদের সেরাটা দিয়েছো এক্সামিনেশনে। এরপর রেজাল্টটা কমপ্লিটলি ডিপেন্ড করছে অনেকগুলো প্রসেসের উপর। এক হচ্ছে কতটা অ্যাকিউরেসি তোমার হয়েছে, কোন স্যার কপি চেকিং করছেন, তোমাদের মার্কস দেওয়ার জন্য কি কি পলিসিস নেওয়া হচ্ছে, কতটা রেলিভেন্ট উত্তর লিখলে কতটা মার্কস পাওয়া যাবে, স্টেপ মার্কিং থাকে কি না, ইত্যাদি বিভিন্ন বিষয়। তো এগুলো এবারে আর তোমার হাতে কিছু নেই। যতটা তোমার হাতে ছিল, হয়তো তুমি থিওরি এক্সামিনেশনে তার 80% লিখে আসতে পেরেছো, 20% পারোনি, বা 50% পেরেছো, 50% পারোনি। ঠিক আছে, আর এর পরেরটা কিন্তু আর যেহেতু তোমার হাতে নেই, সেই বিষয়টা নিয়ে চিন্তা করে কি হলো, আমি খুব ভালো এক্সাম দিতে পারলাম না, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ দেখো, আর সিঙ্গেল পিস অফ পেপার কান্ট ডিসাইড ইউর ফিউচার। ঠিক আছে, একটা সত্যি কথাই এটা। যতক্ষণ না এটা কোনো সার্টিফিকেট হয়, SC ST সার্টিফিকেটের ক্ষেত্রে সেটা অনেক কিছুই ম্যাটার করে যায় একটা সিট অফ পেপারের। যাই হোক, সেসব নিয়ে পরে কোনো দিন কথা হবে। এই ভিডিওটাকে আর বাড়াবো না। তোমাদের প্রত্যেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, কোনো না কোনো সুবিধা নিশ্চয়ই পাবে। ধন্যবাদ।